মিটফোর্ডের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার। এছাড়া মামলার এজাহারের বাইরে থাকা আরও 4 জনকেও গ্রেফতারের দাবি জানান তারা। একই সঙ্গে সোহাগের পরিবারের সদস্যদের নিরাপত্তারও দাবি তাদের। 12 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। ওই দিন রাতেই 23 জনকে আসামি করে মামলা করে সোহাগের পরিবার। তবে সিসি ক্যামেরায় দেখা না যাওয়া 4 জনকে এজাহার থেকে বাদ দেয় পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সোহাগের পরিবারের সদস্যরা হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি দাবি করে হত্যার মাস্টারমাইন্ড পুরান ঢাকার আনোয়ারুল হক, কাইয়ুম মোল্লা, সরওয়ার হোসেন টিটু, রাকেশ, মুজাফফর হোসেন বাবুলকে গ্রেফতারের জোর দাবি জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা মূলত আসামি তাদের একজনকে ধরা পড়েছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তারে আনা আমার হাজবেন্ডের সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন, পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে। আমার বাবাকে যারা মারছে, মেন যারা হোতা সরওয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই 4 জনকে দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। বলেন, এই আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মৃত লালচাঁদ সোহাগের পরিবারের সদস্যরা নিরাপদ নয়। যে কোনো সময় ক্ষতি করতে পারে এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সরওয়ার হোসেন টিটু। যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সরওয়ার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। পরবর্তী প্রজন্মকে প্রতিহিংসার হাত থেকে বাঁচাতে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা। সরওয়ার হোসেন টিটু আমাদের টার্গেট। জুবার সানি, নিউজ 24, ঢাকা।